আসসালামু আলাইকুম। নাসিমাস জিমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কেরোসিন পেস্ট দিয়ে কিভাবে কাজ করবেন। তো এই পুরো ড্রেসটা আমার কেরোসিন পেস্ট দিয়ে করা। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমি যেটাতে রংটা গুলাবো এই জন্য একটা বাটি নিয়েছি। আপনারা আপনাদের ইউজেবল কাছে যা থাকে তা নিয়ে নেবেন। তো এটাতে এখন আমি প্রায় 15 থেকে 20 চামচের মতো বাইন্ডার নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। আর ব্লক বাটিকের কেমিক্যালগুলো ভালো করে মিক্স করে নিতে হয়। তো এখানেও সেমভাবে আমি ভালো করে মিক্স করে নেব। এখন আমি কেরোসিনটা আস্তে আস্তে ঢালবো। আর এটা হচ্ছে 4 থেকে 5 গুণ বা 6 গুণ দিতে হয় বাইন্ডারের। তো আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, আপনি আপনার পরিমাণ মতো নিয়ে এটা আস্তে আস্তে ভালো করে মিক্স করে নেবেন। মিক্সিং যত ভালো হয় ব্লকে আপনার কাজের ফিনিশিং তত ভালো আসবে। আর যদিও আমার ছবি বা ভিডিওগুলো একটু ব্লার দেখা যায়, কারণ রাতের বেলা ভিডিওগুলো আমি ফ্রি থাকি, রাতের বেলায় করি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, লাইটিং ব্যবস্থাটা হয়তো বা ওইরকম ভালো না। আমি যদিও অনেক কি বলবো হাই ভোল্টেজের লাইট লাগিয়ে রাখছি, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আলোটা সাফিসিয়েন্ট না। তো আমি ইনশাল্লাহ এটা এই বিষয়ে নজর দেব। তো এভাবেই আমি আস্তে আস্তে আমার পুরো কেমিক্যালটা তৈরি করে নিলাম। এখন এই পর্যায়ে আমি একটা কেমিক্যাল দিতে দেখানো স্কিপ হয়ে গেছে, যেহেতু আমার স্টুডেন্টের সামনে কাজটা করছিলাম প্লাস একটা অর্ডারি কাজ। তো এখানে এমএলসি নামক একটা কেরোসিন পেস্টের কেমিক্যাল আছে, ওইটা আমি দিয়েছি 4 থেকে 5 চামচ, যদিও এখানে এটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা ওই কেমিক্যালটা দিবেন। এই কেমিক্যালটাই এখন আবার লাস্টে দিলাম একটু গাঢ় হওয়ার জন্য। তো হচ্ছে এটা। এখন এটা এমএলসিটা দিয়ে আমি ভালো করে তাও মিক্স করে নিলাম, নিয়ে আমার কেমিক্যালটা যেরকম ঘনত্ব দরকার ওই রকম করে নিলাম। এখন আমি এটাকে 2টা বাটিতে ভাগ করে নিছি, যেহেতু আমি 2টা কালার করব। তো একটা করব আমি গোলাপি কালার, আর আরেকটা করব আমি সবুজ, গাঢ় সবুজ কালার। তো এখন গোলাপি কালার মিক্সিংটা আমার শেষ, নেভি ব্লুটার সবুজটার পালা। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের মাঝে আসতে পারি ওই দোয়া করবেন। তো এই হচ্ছে আমার 2টা কেমিক্যাল তৈরি। আর আমার চ্যানেলে অনেক ব্লক বাটিক এবং হ্যান্ড প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টের ভিডিও আছে, আপনারা সবাই ঘুরে ঘুরে দেখবেন। আশা করি ভালো লাগবে, কারণ প্রত্যেকটা ভিডিও আমি খুব যত্ন সহকারে দিয়ে থাকি, আপনারা সবাই জানেন এটা। আর এছাড়াও এই কোর্সগুলো আমি প্রফেশনালি করিয়ে থাকি। আপনারা যদি কোর্সগুলো করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইউটিউব কমিউনিটিতে, অর্থাৎ আমার চ্যানেলে ঢুকে আপনারা কমিউনিকেশন যেটু একটা আছে, অপশান আছে, ওইখানে যাবেন। গেলে দেখবেন আমার পেজ লিঙ্ক, আইডি লিঙ্ক, আমার মোবাইল নাম্বার সব কিছু ডিটেলস দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা একটা পাড়ের ডাইস, সিঙ্গেল পাড়ের ডাইস। তো এটা দিয়ে এখন আমি জাস্ট ছাপটা মারছি। আর আপনারা এখানে কম্বল বা ফোম বা ককশিট বা গেঞ্জির কাপড় বা জিন্সের কাপড় যার যেটা ভালো লাগে বা গেঞ্জি ইউজ করতে পারেন ছালাটার জায়গায়। আর টেবিলটা অবশ্যই ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে। যদি টেবিলটা ভালোভাবে আপনার প্রিপেয়ার্ড না হয় তাহলে আপনার ছাপটা ভালো আসবে না। আর ডাইসগুলো অবশ্যই 30 মিনিট আগে ভিজিয়ে নেবেন। আর আরেকটা কথা হচ্ছে, আমার এই ভিডিওটা করতেছিল আমার মেয়ে। তো ছোট মানুষ, ও ঠিকভাবে ক্যামেরাটা ধরতে পারে নাই। আর স্ট্যান্ডে দিলে বারবার স্ট্যান্ড লাড়তে হয় এক সাইড থেকে, মানে কি বলি, ভালোভাবে দেখা যায় না 1 নম্বর কথা। আর যদি আমি ফেস শো করতাম তাহলে প্রবলেম ছিল না, একদম ভালোভাবে সেট করে আমি কাজ করতে পারতাম, যেহেতু আমি ফেস শো করি না। তো অতএব এখানে এই জন্য বারবারই ক্যামেরাটা নাড়া লাগে, একটু ঝামেলা আমার জন্য। আপনারা পাশে দেখতে পাচ্ছেন, ওইটা আমার একটা অর্ডারের কাজ ছিল, ওটা করে ডলে লাগাই রাখছি জাস্ট। তো এখানে প্রত্যেকটা কাজে আমার রিপিট ড্রেসের কাজ ছিল। আমার গলাটা একদমই বসে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, যাই হোক। তো চেষ্টা করছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। তো এখানে আফসান দিয়ে আমি রিপিট দিচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন রিপিটের কাজটা। আর আফসান কীভাবে গুলাতে হয় এটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন আফসানের ভিডিও। একটা না, অনেকগুলো আফসানের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কারণ একই ভিডিও আমার চ্যানেলে বারবারই আছে, হয়তোবা কাজটা ডিফারেন্ট হয়েছে। তো আপনারা দেখবেন। এখন একটা আমি বড় ড্রেসের কাজ, এই যে ফ্লাওয়ার ড্রেসটা রিপিটের কাজ করছি, দেখেন এই যে এটা আমি করেছি। তো এটা ছিল ওড়না। তো জামাটাও আমি সেম প্রসেসে করে নিয়েছি। আসলে ২টা ড্রেস যদি আমি ভিডিও করতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আসলে আপনারাও তখন বোরিং ফিল করবেন, দেখতে পারবেন না। তো সব কিছু চিন্তা করে আমরা ভিডিওটা ছোট বানানোর চেষ্টা করি। তারপরেও ভিডিও আপনার ১৪, ১৫, ২০ মিনিটও হয়ে যায় আমার। আমার গলাটা একদমই বসে গেছে, আমি কথা বলতে পারতেছি না। তো এখন আমি বডি একটা ছোট্ট একটা ডাইস দিয়ে পুরো বডিতে কাজটা করে নেব। ওইটাও একটা রিপিট ডাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কিভাবে কাজটা দেখাচ্ছি। আপনার রং মিক্সিং যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার কাজ অনেক ভালো হবে। অনেকে বলে ছাপ বসে না, হালকা হয়ে যায়, অমুক-তমুক অনেক কমপ্লেইন দেয়। তো নিশ্চয়ই আপনি প্রপার ওয়েতে কাজ করেন না। এটা হচ্ছে ১ নাম্বার কথা। আর ২ নাম্বার কথা হচ্ছে অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখতে হবে। ২ নাম্বার কথা, আপনার কেমিক্যাল সোর্সিং আর আমার সোর্সিং এক না। আমি যেখান থেকে আনি আপনি ওইখান থেকে আনেন না। তো আপনার কেমিক্যাল যদি ২ নাম্বার হয় তাহলে তো আপনার কেমিক্যাল দিয়ে কাজ হবে না। হ্যাঁ, আমি যেই মেজারমেন্ট দেই এটা একদম পারফেক্ট এ গ্রেডের কেমিক্যালের জন্য এই কাজটা। এখন আপনি যদি বাংলা কেমিক্যাল বা কি বলে সি গ্রেডের কেমিক্যাল, বি গ্রেডের কেমিক্যাল দিয়ে কাজ করেন, তখন তো আর আপনি আমার এই রেশিওটা ফলো করলে আপনার কাজটা হবে না। তখন তো আপনি আমার তখন গালি দিবেন যে, "কি মেজারমেন্ট দিছে, আমার কাজ তো হচ্ছে না।" তো এখানে আপনার এই কেমিক্যালটাও একটা ফ্যাক্ট ব্লকের কাজের ক্ষেত্রে, বাটিকের কাজের ক্ষেত্রে। আপনারা সবাই জানেন বাটিকে যদি হাইড্রোস্কোস্টিকটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার রংটা বসে না। আপনি যতই কাজ করেন না কেন। তো অতএব এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো যে কেমিক্যালটা যেন আমাদের ভালো সোর্স থেকে আনতে পারি আমরা। আর এখানে আমি পূর্বেও আপনার তানিয়া আপুর লিঙ্ক দিয়েছিলাম। তা ব্লক বাটিকের কেমিক্যালের জন্য রিসেন্টলি অনিক ভাইয়ের লিঙ্ক দিচ্ছি। বাটিকের রং তো তানিয়া আপুর রং চোখ বন্ধ করে নেওয়া যায়। আর ব্লকের রং আমি অনেক বের থেকে রিসেন্টলি আনছি, তো ওনার রংটা একদম পুরা অসাধারণ। তো অনেক ভাইয়ের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি আমার পূর্বের ভিডিও ডেসক্রিপশানে, আপনারা দেখে নেবেন। তো এই কাজটা ছিল আমার একদম একজন নিউ লার্নার স্টুডেন্টের কাজ। আমি তাকে হেল্প করছি, পাশাপাশি কাজটা ছিল একটা অর্ডারি ড্রেস। তো কাস্টমারের পছন্দ অনুযায়ী ডিজাইন বা ডাইসগুলো দেওয়া হয়েছে। যদিও এই কাজটা আমারও একটা ড্রেসে আছে, উনি আমার ড্রেসটা পছন্দ করেই দেখে পছন্দ করেই বলছে এইভাবেই দেওয়ার জন্য। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্টই ছাপগুলো দিচ্ছে। তো সেও নতুন ডাইস ঠিকভাবে, তো আজকেই তার প্রথম কাজ ছিল। ঠিকভাবে ডাইসটাও ধরতে পারতেছে না, তো ইনশাল্লাহ পারবে। একটু সময় লাগবে, যে কোনো কাজে সময় লাগে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আমি প্রত্যেকটা ভিডিওর সম্পূর্ণ ভিডিও জুড়ে কিছু না কিছু টিপস ট্রিক্স দিয়ে থাকি। ওইগুলো আপনারা রিসিভ করবেন, করে আপনারাও কাজ করবেন, ইনশাল্লাহ ভালো কাজ করতে পারবেন আশা করি। দেখছেন এই রিপিটটা আমরা কিভাবে বসাচ্ছি। রিপিটটা আসলে একটু যত্ন সহকারে বসাতে হয়, কারণ যদি একটু নড়ে যায় তাহলে ছাপটা ঠিকভাবে বসে না। তো হয়তোবা অনেক জায়গায় ওই যে ক্যামেরা ধরার কারণে কাজটা ফুলভাবে আসে নাই, অথবা অনেক জায়গায় কি বলবো একটু ব্যাডলি বিভিন্ন দেখা গেছে, যাই হোক। তো আপনারা ওইভাবে করবেন। বাচ্চা মানুষ ক্যামেরাটা ধরেছে আর ভিডিওটা কেটে দিলে পুরো ভিডিও কাটতে হবে, কারণ ও ক্যামেরা ধরার সিস্টেমটা বোঝে না। আর এটা আপনারা, আমার স্টোর রুমটা হচ্ছে স্টোর রুম, এই রুমে আমি কাজ করি। এখানে অনেক ডিব্বা ডাব্বা তল্পি তালপা আছে, এগুলো আপনারা ইগনোর